সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক কঠিন সময়ে নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠালেন, যখন তার সম্প্রদায়ের লোকেরা কবর পূজা আর মূর্তি পূজার মাধ্যমে শিরক আর কুফরের অতল গহ্বরে নিপতিত হয়েছিল। এমন সময় আল্লাহ পাক সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠালেন, তিনি যেন তার কওমের লোকদেরকে আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করেন। কোরআনে কারীমের ৭১ নম্বর সূরা নূহের শুরুতে আল্লাহ পাক সেই কথাগুলো সুন্দর করে এভাবে বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম যেন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে ভয়াবহ কঠিন আযাব আসার আগেই সতর্ক করে দিতে পারেন। নূহ আলাইহিস সালামকে যখন আমি তার কওমের কাছে নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়ে তার সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করার জন্য পাঠালাম, নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের কাছে গিয়ে এবার আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। তিনি বলেছিলেন, قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদের জন্য প্রকাশ্য একজন সতর্ককারী হয়ে আমি প্রেরিত হয়েছি। তোমরা তোমাদের ওই বানানো মূর্তিগুলোর পূজা বাদ দাও, কবর পূজা বাদ দাও, মূর্তির পূজা বাদ দাও, আর তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর আমাকে তোমরা মেনে চলো, আনুগত্য করো। যদি তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে মেনে চলো, আল্লাহকে ভয় করো, আর আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন শোনো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। যদি তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে মেনে চলো, আর আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে। তোমরা যে শিরকের মাধ্যমে গুনাহগার হয়েছো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, আর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে অবকাশ দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব থেকে, গজব থেকে বাঁচিয়ে দিবেন। নূহ আলাইহিস সালামের কওমের এই মানুষগুলো খুব অবাধ্য ছিল, সীমালঙ্ঘনকারী ছিল। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে এই দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তার সাথে কি আচরণ করলো, কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সেই আচরণগুলো তুলে দিয়েছেন। কোরআনে কারীমের ২৬ নম্বর সূরাতুশ শুআরা এর ১০৫ থেকে ১০৭ নম্বর আয়াত আল্লাহ বললেন, কাযযাবাত কওমু নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তাকে অস্বীকার করলো, তাকে মিথ্যা বলে প্রতিপন্ন করলো। যখন তিনি তাদেরকে বললেন, আল্লাহকে ভয় করো, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে আবির্ভূত হয়েছি, যখন রিসালাতের দাওয়াত দিলেন, নবুয়তের দাওয়াত দিলেন, তারা অস্বীকার করলো। নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যাবাদী বললো। নূহ আলাইহিস সালামের মতো উলুল আজমি মিনার রাসূলকে তারা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করলো। এখানেই তারা ক্ষান্ত হলো না। নূহ আলাইহিস সালামের মতো এত বড় মাপের পয়গাম্বরকে তারা এবার পাগল বলল, হুমকি ধামকি দেওয়া শুরু করলো। কোরআনে কারীমের ৫৪ নম্বর সূরাতুল কমারের ৯ নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাগুলো তুলে দিলেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। আল্লাহ তাআলা বললেন যে তারা নূহকে অস্বীকৃতি জানালো, অস্বীকার করলো, মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করলো, আর তারা বলল ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির, এই লোকটা পাগল ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন। প্রিয় ভাইয়েরা, আজও পৃথিবীর বহু জনপদে আল্লাহর দ্বীন কায়েমের কর্মীদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়, আল্লাহর দ্বীনের দায়ীদেরকে বহু অপবাদ দেওয়া হয়, কাউকে
ধর্ষণকারী বানানো হয়, লুণ্ঠনকারী বানানো হয়, মানবতার দুশ্মন বানানো হয়। এই যে অপবাদ, এই যে ঠাট্টা, উপহাস, ষড়যন্ত্র, এই যে নীল নকশা, এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়। যত যুগে আল্লাহর দ্বীনের দাওয়াত ছিল, আল্লাহর দ্বীনপন্থী মানুষগুলোর সাথে দ্বীন বিরোধীদের ষড়যন্ত্র ছিল, দ্বীন বিরোধীদের দ্বন্দ্ব ছিল, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে দাওয়াত উপস্থাপন করলেন। তার কওমের লোকেরা কি ফুলের মালা দিল? কথা কন না কেন? ওয়েলকাম করেছে? আহা, নবীরা দাওয়াত দিয়েছেন, কোন নবী তার কওমের কাছ থেকে শুভেচ্ছা স্বাগতম পান নাই। আমরা এখন বহু মানুষ দাওয়াত দেই, এখন আমাদের পেছনে অনেকে মিছিল দেয়, তাই না? ফুলের মালা দেয়। কেউ কেউ তো আবার বলে আসলে আমরা হিকমত খাটাইয়া দাওয়াত দিই, তো এই জন্য আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। নবীরা কি আপনার চেয়ে হিকমত কম বুঝতেন নাকি? কথা বলেন না কেন? নবীরা হিকমত কম বুঝতেন না? পৃথিবীর দুইজন নবী, আদম আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে এমন কোন নবী নাই যিনি তার কওমের লোকদের মার খান নাই। পৃথিবীতে এমন কোন নবী নাই। আল্লাহু আকবার! কি মনে করেছেন আপনি? পৃথিবীতে দুইজন নবী ছাড়া এমন কোন নবী নাই যারা তাদের কওমের লোকদের হাতের মার খান নাই। আল্লাহু আকবার! তার মানে হচ্ছে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে মার খাওয়া এটি নবীদের সুন্নাহ। আপনি বলেন আপনি হিকমত দিয়ে দাওয়াত দেন, নবীরা আপনার চেয়ে হিকমত কম বুঝতেন নাকি? আল্লাহর নবীদের দাওয়াতি কর্মপন্থা অনুসরণ করে যখনই আপনি দাওয়াত দিতে যাবেন, নিঃসন্দেহে আপনি মার খাবেন, জেলে যেতে হবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে পর্যন্ত আপনাকে ঝুলতে হবে। কারণ এটি হচ্ছে নবীদের দাওয়াতি কর্মপন্থা অনুসরণের নাম, ঠিক কি না? নূহ আলাইহিস সালাম কওমের কাছে দাওয়াত দিলেন, তার কওমের লোকেরা তার সাথে বিরূপ আচরণ করল। এবার নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর তার সম্প্রদায়ের নেতারা দেখলো, হায় হায়, আমাদের নির্বাচনী এলাকায় দেখতেছে এখন নতুন লোকের আমদানি হয়েছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে। তখন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের বড় বড় যত নেতারা ছিল, এবার নেতারা আগে বাধা দিল। কোরআনে কারীম পড়ে বুঝে রিসার্চ করে আমি যতটা বুঝেছি, পৃথিবীতে সকল নবীদের দাওয়াতের বিপরীতে সবার আগে বাধা দিয়েছিল রাষ্ট্রশক্তি। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সবচাইতে বড় শাসকের নাম কি ছিল? কথা বল না কেন? নমরুদ কি বাধা দেয় নাই? মুসা আলাইহিস সালামকে কি ফেরাউন বাধা দেয় নাই? বিশ্ব নবীকে কি আবু জেহেল বাধা দেয় নাই? আবু সুফিয়ান বাধা দেয় নাই? উতবা সাইবা বাধা দেয় নাই? সকল নবীদের জীবনী, সকল নবীদের বায়োগ্রাফি পড়াশোনা করে আপনি দেখেন, নবীদেরকে আগে বাধা দিয়েছে এরা চুনোপুটি মার্কা কোনো মানুষ নয়। নবীদেরকে আগে বাধা দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, তারাই আগে বাধা দিয়েছে। নূহ আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করলেন, সবার আগে এবার রাষ্ট্রশক্তি তার বিরোধিতা শুরু করলো। এবার রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল, বড় বড় সকল নেতারা তার বিরোধিতা শুরু করলো। নূহ আলাইহিস সালামের ব্যাপারে তারা 5টা আপত্তি করলো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওই কাফের বেঈমান নেতৃবৃন্দের 5টি আপত্তি তুলে দিয়েছেন। তাদের প্রথম আপত্তি ছিল, নূহ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ আবার নবী হয় কেমনে? নবী যদি কাউকে আল্লাহ পাঠান তাহলে তো আল্লাহ তাকে ফেরেশতার মতো বানাতে পারতেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই সকল নেতাদের কথা উঠিয়ে দিলেন। তারা বলেছিল, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা। ওই নেতারা বলেছিল তখন যে, মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা, তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নও, তো আমাদের মতোই তুমি মানুষ, তুমি আবার নবী হবা কেমনে? তারা মনে করত নবী যিনি হবেন তিনি এক অসাধারণ মানুষ হওয়া লাগবে, অথবা ফেরেশতাদের মতো হওয়া লাগবে। এই জন্য তারা বলেছিল, কোরআনে কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের 24 নম্বর আয়াতের একেবারে মাঝের অংশে আল্লাহ বললেন, তাদের কথা আল্লাহ উঠিয়ে দিলেন। তারা বলেছিল, ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা, আল্লাহ তো
চাইলে ফেরেশতা পাঠাতে পারতেন, ফেরেশতা নাজিল করতে পারতেন। তো আল্লাহ ফেরেশতা না পাঠিয়ে, ফেরেশতা নাজিল না করে তোমাকে কেন আবার নবী বানাবেন? এটা তাদের প্রথম আপত্তি, এটা তাদের প্রথম আপত্তি। 2 নাম্বার আপত্তি ছিল তাদের, নেতারা বলল যে তোমাকে যারা অনুসরণ করে তারা সবাই লোয়ার ক্লাসের মানুষ, তোমাকে যারা ফলো করে, তোমাকে যারা অনুসরণ করে তারা আমাদের সমাজের সব চাইতে নিচু শ্রেণীর মানুষ। আমাদের মতো টাকা পয়সাওয়ালারা, আমাদের মতো সম্পদশালীরা, আমাদের মতো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মানুষ তো তোমার অনুসরণ করে না। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 27 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ তাদের কথা তুলে দিলেন। তারা বলেছিল ওয়ামা নারাকাত্তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। তারা বলেছিল যে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটির সবচাইতে নিচু স্তরের মানুষরা তোমার অনুসরণ করে। কই আমাদের মতো যারা সম্ভ্রান্ত, আমাদের মতো যারা সম্পদশালী, আমাদের মতো যারা পয়সাওয়ালা, আমাদের মতো যারা নামি দামি, আমাদের মতো যারা হাইয়ার ক্লাসের মানুষ, স্ট্যান্ডার্ড শ্রেণীর মানুষ, তারা কেউই তো তোমার অনুসরণ করে না। তুমি যদি সত্যিকার অর্থেই নবী হতে তাহলে তো আমাদের মতো কিছু মানুষ হইলেও তোমার অনুসরণ করতো। এটা তাদের 2 নাম্বার দাবি, 2 নাম্বার আপত্তি। তাদের 3 নাম্বার আপত্তি ছিল তোমাকে যারা অনুসরণ করে কেউ কিন্তু সম্পদশালী না, কেউ আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না। এই আয়াতে আল্লাহ বললেন তাদের দাবি ছিল ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। তারা বলেছিল কই আমাদের উপর তো তোমরা প্রাধান্য বিস্তার করার মতো কোনো কিছুই তোমাদের কাছে নেই, তোমাদের টাকা পয়সাও নেই, সম্পদও নেই, আমাদের সমপর্যায়ের কেউই তোমরা নও, আমাদের উপরে প্রাধান্য বিস্তার করার কোনো ক্ষমতা তোমাদের নাই। এটা ছিল তাদের 3 নম্বর আপত্তি। তাদের 4 নম্বর আপত্তি ছিল যে নূহ তোমার এই কথাগুলো, তুমি যে দাওয়াত দাও, তোমার এই দাওয়াত সব আমাদের বাপ দাদার কথা বিরোধী। নূহ আলাইহিস সালামের কওমের এই সকল জালেম, ফাসেক, কাফের মার্কা মানুষদের মতো কিছু মানুষ কিন্তু আমাদের মুসলিম সমাজেও আছে, যারা শিরকিয়াতের, কুফরিয়াতের মধ্যে থাকে, বেদাতের মধ্যে থাকে। তাদেরকে যখন হক কথাগুলো বলা হয় তারাও তখন বলে আমাদের বাপদাদারা তো এগুলো করে নাই। এই ধরনের মানুষ মনে হয় আমাদের দেশে নাই। এই ধরনের কথা বলা মূলত ওই নূহ আলাইহিস সালামের সময়ের কাফেরদের অনুসরণই করা, ঠিক কি না? সত্য আপনার কাছে চলে আসলে নিয়ম হচ্ছে সত্যকে মেনে নেওয়া আর বাতিলকে, মিথ্যাকে বর্জন করে ফেলা। তারা 4র্থ আপত্তি করেছিল নূহ তোমার এই দাওয়াত আমাদের বাপদাদাদের নীতির বিরোধী। তারা তখন বলেছিল কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 24 নম্বর আয়াতে তাদের কথা আল্লাহ তুলে দিলেন। তারা বলেছিল মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউওয়ালিন ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। তারা বলেছিল যে নূহ এটা কেমন আজগুবি কথা বলে, এগুলো তো আমাদের পিতৃপুরুষদের সময় আমরা শুনি নাই, এগুলো আমাদের বাপদাদার নীতিবিরোধী কথা। সুতরাং নূহ এই লোকটা পাগল ছাড়া আর কিছুই হতে পারে না। নাউযুবিল্লাহ। এটা ছিল তাদের 4 নাম্বার আপত্তি। তাদের 5 নাম্বার আপত্তি ছিল যে নূহ আমরা বুঝতে পেরেছি তুমি আসলে কৌশল করে রাজনৈতিক ক্ষমতা অবলম্বন, তুমি কৌশল করে রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে, রাজনৈতিক ক্ষমতা অর্জন করার মাধ্যমে তুমি মূলত নেতৃত্বের আসনেই বসতে চাও। তারা বলেছিল কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কাফের মুশরিক বেঈমান নেতাদের কথা তুলে দিলেন। ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম। তারা বলেছিল, ওই নেতারা বলেছিল সে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নয়। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে মূলত আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে চায়, সে মূলত আমাদের উপরে নেতৃত্ব খাটাতে চায়, সে মূলত ক্ষমতা গ্রহণ করতে চায়। প্রিয় ভাইয়েরা, এই 5টি আপত্তি পৃথিবীতে সকল নবীর যুগেই কাফের মুশরিকরা
করেছিল, বিশেষ করে নেতারা, নেতৃস্থানীয় লোকেরা করেছিল। আর এই 5 নম্বর আপত্তিটা যুগে যুগে পৃথিবীর সকল দিন বিরোধীরা, দিনপন্থী মানুষদেরকে দিয়েছে এই অপবাদটা, এবং কিয়ামত পর্যন্ত এটা দিবে। যখন এই দিনপন্থী মানুষরা আল্লাহর দিনের দাওয়াত দেয়, তখন এই কাফের মুশরিকদের উত্তরসূরি এরাও ওই কাফের মুশরিকদের সাথে সুর মিলিয়ে তারাও বলে এরা আসলে দিনের দাওয়াত দেয়, এরা আসলে দিনের আন্দোলন করে, কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করে, এরা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। এরকম মানুষ আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এটা এই যুগের মানুষদের নতুন কোনো কথা নয়। এটা তো নূহ আলাইহিস সালামের জাতির লোকেরাও নূহ আলাইহিস সালামকে বলেছিল যে নূহ আসলে তোমাদেরকে ধর্মের কথা বলে, এই ধর্মের উপরে ভিত্তি করে সে আসলে ক্ষমতায় গিয়ে আমাদের উপরে প্রাধান্য আমাদের উপরে বিস্তার করতে চায়। মূলত পৃথিবীর সকল যুগের দিন বিরোধী মানুষগুলো দিনপন্থী মানুষদের উপরে এই একটা কমন অপবাদ তারা সবসময় দিয়েছে। যখনই যারা দিনের দাওয়াত দেয় কিংবা আল্লাহর দিনকে সমাজের সর্বস্তরে কায়েম করতে চায়, দিন বিরোধীরা তখন বলে এরা আসলে ধর্মের ব্যবসা করে, ধর্মের নামে ব্যবসা করে, কিংবা এরা ধর্মকে পুঁজি করে এরা ক্ষমতায় গিয়ে আসলে সবার উপরে কর্তৃত্ব করতে চায়। এই ধরনের অপবাদ আছে না নাই? প্রিয় ভাইয়েরা, মূলত যারা ধর্মের কথা বলে, মূলত যারা আল্লাহর দিনের দাওয়াত দেয়, মূলত যারা আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে, তারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না। মূলত তারা আল্লাহর দিনকে, ইসলামকে, কোরআনকে ক্ষমতায় বসাবার আন্দোলন করে। এরা কেউ নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করে না। আল্লাহর দিনের জন্য যারা আন্দোলন করে, তারা শাহাদাতের চেতনা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার চেতনায় আন্দোলন করে। এই ধরনের অপবাদ এটা নতুন কোনো বিষয় নয়। মৌলবাদী, উগ্রবাদী, এগুলো নতুন কোনো বিষয় না। এগুলো নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু হয়ে এখনো আছে, এবং এগুলা কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার সম্প্রদায়ের নেতারা কয়টা আপত্তি তুলল? সবাই বলেন কয়টা? শুনতেছেন তো আপনারা? ভালো করে শুনেন। এই 5টা আপত্তি তোলার পর নূহ আলাইহিস সালাম এবার তাদের 5টা আপত্তির প্রত্যেকটা আপত্তির জবাব তিনি দিলেন। প্রথম আপত্তি ছিল, তুমি তো আমাদের মতোই মানুষ, তো তুমি আবার নবী হও কেমনে? এই আপত্তির জবাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 63 নম্বর আয়াতে তার জবাব আল্লাহ আমাদের জন্য তুলে দিলেন। তিনি বলেছিলেন, আওয়াজিবিতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। নূহ আলাইহিস সালাম তখন বললেন, তোমরা কি খুব আশ্চর্য হচ্ছ নাকি? তোমরা কি খুব অবাক হয়ে যাচ্ছ নাকি যে তোমাদের মধ্য থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসে, আর তিনি এর মাধ্যমে তোমাদেরকে সতর্ক করেন, তিনি এর মাধ্যমে তোমাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করেন। এই জন্য কি তোমরা অবাক হচ্ছ নাকি? তিনি আরো বলেছিলেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা হুদের 28 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতা আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতান মিন ইনদি ফাউম্মিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, তোমরা কি মনে করো, তোমরা কি ভেবেছো নাকি আমার উপরে যে বাইয়িনাত আল্লাহর পক্ষ থেকে আসে, আর আমাকে আল্লাহ পাক যে রহমত দিয়েছেন, আমাকে যে আল্লাহ পাক রহমত দিয়েছেন, এর ব্যাপারে যদি তোমরা অন্ধ হও, কিংবা এই ব্যাপারটি যদি তোমাদের কাছে গোপন থাকে, তাহলে তোমাদের উপরে তো তোমাদের পছন্দের কোনো বিপরীত আমি চাপিয়ে দিতে পারি না। মূলত আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। তিনি প্রথম আপত্তির জবাব দিয়ে দিলেন। এরপরে তাদের 2 নম্বর আপত্তি ছিল যে তোমার যারা অনুসরণ করে তারা তো খুব নিচু শ্রেণীর মানুষরা। এই আপত্তির জবাবে তিনি বললেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা হুদের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হুদ আলাইহিস সালাম তখন বললেন, ওয়া মা আনা বিতারিদিল্লাযীনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান
বন্ধুদেরকে বললেন, যেই সকল লোকেরা আমার অনুসরণ করে আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারি না, আমি তো তাদেরকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে পারি না। ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম আফালা তাযাক্কারুন। আমি যদি এদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আযাব থেকে কে আমাকে বাঁচাবে? সুতরাং আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। আল্লাহু আকবার। এরপরে তাদের 3 নম্বর আপত্তি ছিল যে আমাদের উপরে তো তোমাদের কোনো প্রাধান্য আমরা লক্ষ্য করি না, তো যারা তোমার অনুসরণ করে এদের তো কারোরই টাকা পয়সা নাই, এদের কিছুই নাই। তাদের এই আপত্তির জবাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলেছিলেন, কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবাব তুলে দিলেন, ওয়ালা আকুলু লিল্লাযীনা তাজদারি আয়ুনুকুম লাই ইউতিয়াহুমুল্লাহু খায়রা। তিনি তখন বললেন, আমি তো এই কথা বলতে পারি না যে আল্লাহ তাদেরকে কল্যাণ দিবেন না, আল্লাহ তাদেরকে উত্তম কিছু দিবেন না। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে উত্তম কিছু দিবেন, কারণ তোমাদের কাছে মনে হয় দুনিয়াই সব, কিন্তু যারা ঈমান এনেছে, ঈমান হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ। কথা ঠিক না বেঠিক? আপনার প্রচুর টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে, এত সম্পদ, সম্পদের অভাব নাই, কিন্তু ঈমান নামক মূল্যবান সম্পদ আপনার কাছে নাই। এই ধন সম্পদের কোনো দাম আছে? দুনিয়ার এই ধন সম্পদের কোনো দাম আছে? এজন্য একজন মুমিনের জীবনের সবচাইতে দামি দৌলত, সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। সবচেয়ে দামি সম্পদের নাম কি? নূহ আলাইহিস সালাম এই নেতাদেরকে বললেন, তোমরা মনে করছো এদের কোনো সম্পদ নাই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে সবচাইতে সেরা সম্পদ ঈমান তাদের কাছে আছে, এবং এই সবচেয়ে দামি নেয়ামত, দামি সম্পদ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে তাদের 4 নম্বর আপত্তি ছিল যে তুমি তো আমাদের বাপ দাদাদের নীতির বিরোধী আসলে কথা বলো, তুমি তো পথভ্রষ্ট লোক, গোমরা লোক। এই কথার জবাবে তিনি বলেছিলেন, কোরআন কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 61 এবং 62 নম্বর আয়াতে আল্লাহ তার জবাবগুলো আমাদের জন্য উঠিয়ে দিলেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। তিনি বলেছিলেন, হ্যাঁ আমার সম্প্রদায়ের লোকেরা, আমি পথভ্রষ্ট নই, আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নেই, আমার মধ্যে কোনো গুমরাহি নেই, বরং আমি বিশ্বজাহানের প্রতিপালক সেই আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার দায়িত্ব কি, আমি কি করি তোমরা শোনো। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আমার রবের পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেই, আর আমি আমার রবের বাণীগুলো তোমাদের কাছে পৌঁছাই, আর আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু বিষয় জানি যেগুলো তোমরা জানো না। সুবহানাল্লাহ। 4টা আপত্তির জবাব দিলেন। এরপরে তাদের 5 নম্বর আপত্তি ছিল, তুমি আসলে ক্ষমতা দখল করতে চাও, তুমি মূলত নেতৃত্বের অভিলাষী, তুমি মূলত নেতৃত্ব চাও, ক্ষমতা গ্রহণ করতে চাও, এই জন্য আমাদের জনগণকে তুমি বিভ্রান্ত করছো। তাদের এই আপত্তির জবাবে নূহ আলাইহিস সালাম তখন বললেন, কোরআন কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর 109 নম্বর আয়াতে আল্লাহ তার জবাব তুলে দিলেন, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তিনি বললেন যে আমি যেই কাজ আঞ্জাম দিচ্ছি, আমি যে দাওয়াত দিচ্ছি, এটি নেতৃত্বের জন্য নয়, এটি ক্ষমতা দখলের জন্য নয়, আমি এই জন্য তোমাদের কাছে কিংবা দুনিয়ার কারো কাছে কোনো বিনিময় চাই না, বরং আমার এই নবুয়ত আর রিসালাতের দায়িত্বের জন্য, এই কাজের জন্য কেবলমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছেই আমি প্রতিদান কামনা করি। সুবহানাল্লাহ। 5টি আপত্তির জবাব দিয়ে দিলেন। কাফের মুশরিক নেতা যারা ছিল কিছুটা আবার নার্ভাস হয়ে গেল, বিচলিত হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার দাওয়াতি কাজ থামান না। অপরদিকে ওই কাফের বেঈমানরাও কিন্তু বসে নাই, তারাও নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা ধাপে ধাপে ক্রমান্বয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র তারা করতে লাগলো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ব্যাপারে বলেছেন যে তারা ধাপে ধাপে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। প্রিয় ভাইয়েরা, আল্লাহর দ্বীনের পথ এটা ফুল বিছানো নয়, এটা ফুল বিছানো পথ নয়। আল্লাহর দ্বীনের পথ, দ্বীন কায়েমের আন্দোলনের পথ, এটি কাঁটায় বিছানো পথ, ঠিক কিনা?
আপনি দিনের পথে চলবেন, সফরি খাবেন, কলা খাবেন, হ্যাঁ, এরকম দিন কায়েমের পথ। দিনের পথ এত ফুল বিছানো নয়, দিনের পথ এটা খুব কাটা বেছানো পথ। এখানে বালা আছে, মুসিবত আছে, এখানে জুলুম নির্যাতন আছে, জেল আছে, জুলুম আছে, এখানে ফাঁসিও আছে, ঠিক কিনা? এটা এত সহজ কোনো পথ নয়। নবীরা এত সহজেই দাওয়াত খেয়ে খেয়ে, পোলাও খুরমা খেয়ে, বিরিয়ানি খেয়ে, জিলাপি খেয়ে খেয়ে দাওয়াত দেন না। নবীরা একদিকে দাওয়াত দিয়েছেন, অপর দিকে মার খেয়েছেন, ঠিক কিনা? দাওয়াতের পথে তো সহজ নয়, রক্তাক্ত পিচ্ছিল সেই পথ। এরা থামে না, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে। অপরদিকে আল্লাহর নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, উলুল আজমি মিনার রাসূল, তিনিও ফ্রাস্ট্রেটেড হন না, তিনিও বিচলিত হন না। ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, তারপরেও তিনি থামেন না। এক এক করে তিনি আল্লাহর দ্বীনের জন্য 950 বছর তিনি দ্বীনের দাওয়াতি কাজ করেছেন। আল্লাহু আকবার, 950 বছর। আর আমাদের অবস্থা এমন, কয়েক মাস যদি একটু খারাপ অবস্থা যায়, খারাপ অবস্থা মানে তো বুঝেন, এখন অবস্থা কিন্তু ভালো না, বেশি কথা বলা যাবে না। আকলমান লোক যারা, এদেরকে ইশারা দিলেই যথেষ্ট। আমাদের অবস্থা একটু খারাপ হয়ে বলে, ও আর বাঁচি না, এমন অবস্থা। আর তিনি 950 বছর, আল্লাহু আকবার, কি মনে করেন 950 বছর একাধারে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন আর মার খেয়েছেন। আল্লাহু আকবার, এত জুলুম, এত নির্যাতন, কিন্তু এরপরেও কি কখনো থেমে গিয়েছেন? কথা বলেন, থেমে গিয়েছেন? 950 বছর দাওয়াত দিয়েছেন, যুগের পর যুগ দাওয়াত দিয়েছেন, জেনারেশনের পর জেনারেশন দাওয়াত দিয়েছেন, শতাব্দীর পর শতাব্দী দাওয়াত দিয়েছেন, কেউ তার দাওয়াত কবুল করে না। এরপরেও তিনি ফ্রাস্ট্রেটেড হন নাই, বিচলিত হন নাই। এই কাফের মুশরিক নেতারা যখন দেখলো নূহকে এত কিছু করেও থামানো যায় না, এত গালিগালাজ করি, এত অত্যাচার করি, এত নিপীড়ন করি, এরপরেও নূহকে আমরা থামাতে পারি না। এবার তারা কঠিন ধমক দিল, কঠিন হুমকি দিল। তাদের সেই হুমকিগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আজও পৃথিবীর বিভিন্ন জনপদে আল্লাহর দ্বীন কায়েমের কর্মীদেরকে হুমকি ধামকি দেয়। এই সকল হুমকি ধামকি নতুন কোনো বিষয় নয়। যত যুগেই দ্বীনের দাওয়াত ছিল, দ্বীন বিরোধীরা, দ্বীনপন্থী মানুষদেরকে হুমকি ধামকি দিয়েছিল। নূহ আলাইহিস সালামকেও তার সম্প্রদায়ের নেতারা হুমকি দিয়েছিল। কোরআন কারীমের 26 নম্বর সূরা, সূরাতুশ শুআরা এর 116 নম্বর আয়াতে তাদের সেই হুমকি ধামকির কথা আল্লাহ তুলে দিলেন। তারা বলেছিল, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। তারা বলেছিল, হ্যাঁ নূহ, ভালো করে শোনো, তুমি যদি তোমার এই কাজ কারবার বন্ধ না করো, অবশ্যই আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবো। আল্লাহু আকবার। এরপরে ভয় পেয়ে নূহ আলাইহিস সালাম থেমে গিয়েছেন। কথা বল না কেন, থেমে গিয়েছেন। এরপরেও তাকে থামানো যায় না। মুহাম্মদ ইবনে ইসহাক বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে যেই সকল নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সেই সকল নবীরা ছাড়া নূহ আলাইহিস সালামের মতো অন্য কোন নবী পৃথিবীতে এত নির্যাতিত, এত নিপীড়িত হন নাই যতটা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন নূহ আলাইহিস সালাম। এত নিপীড়ন সহ্য করেছেন, এরপরেও তিনি হতাশ হয়ে যান নাই। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন, শতাব্দীর পর শতাব্দী দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত কবুল করলো না। তারা যখন দাওয়াত কবুল করলো না, তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কোরআনে কারীমের 71 নম্বর সূরা, সূরাতুন নূহ এর 5 নম্বর আয়াত থেকে আল্লাহ ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহ পাককে বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তিনি বলেছিলেন, হ্যাঁ আমার প্রতিপালক, আমি আমার সম্প্রদায়কে দিনরাত 24 ঘন্টা তোমার দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত তাদের পলায়ন বৃদ্ধি করেছে। কেউ আমার দাওয়াত শুনে না, কেউ আমার দাওয়াত কবুল করে না। তিনি আরো বলেছিলেন, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ইস্তাকবারু ইস্তিকবারা।
তিনি বলেছিলেন, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি যেন তারা তোমার ক্ষমা লাভ করে, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তখনই তারা তাদের আঙ্গুল কানের ভেতরে ঢুকিয়েছে যেন তারা আমার দাওয়াত না শুনে। এমন আচরণ তারা আমার সাথে করেছে। যখনই তারা আমার সামনে পড়েছে তখন তারা কাপড় দিয়ে তাদের চেহারা ঢেকে নিয়েছে যেন আমি তাদেরকে না দেখি। এইরকম করে আমার কওমের লোকেরা আমাকে ইগনোর করেছে, আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, আমার সাথে এরকম আচরণ করেছে। এরপরে ও আল্লাহ, আমি থামি নাই, আমি ক্ষান্ত হই না। আমি কি করেছি? সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, প্রকাশ্যে আমি সমাবেশ করে করে দাওয়াত দিয়েছি, মানুষকে জড়ো করে সমাবেশ করে করে আমি দাওয়াত দিয়েছি। শুধু তাই নয়, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম আসরারা, ব্যক্তিগতভাবেও দাওয়াত দিয়েছি, প্রকাশ্যেও দিয়েছি, গোপনেও দিয়েছি। এত দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরেও কি হলো? তিনি বললেন ৭১ নম্বর সূরা নূহ এর ২১ নম্বর আয়াত থেকে আল্লাহ এবার বলছেন, নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। তিনি বললেন, এই যে এত দাওয়াত দিলাম এরপরেও তারা আমার অবাধ্য হলো, আমার কথা শুনলো না, বরং আমার অনুসরণ না করে তারা তাদের নেতাদের কথা মানলো, নেতাদের অনুসরণ করলো যারা তাদের ক্ষতি ছাড়া আর কিছুই তাদের জন্য বয়ে আনতে পারে না। আমার অনুসরণ করলো না, তাদের অনুসরণ করলো যারা আমার বিরুদ্ধে ক্রমান্বয়ে ষড়যন্ত্র করেছিল। ওয়া মাকারু মাকারান কুব্বারা, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তারা অমান্য করে প্রত্যাখ্যান করে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কওমের বড় বড় নেতারা এবার ফরমান জারি করলো, আইন পাশ করলো। তারা এবার বলল, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নেতারা বললো যে খবরদার, নূহ এর কথা শুনে তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামক মূর্তির পূজা তোমরা, দেবতার পূজা তোমরা বাদ দিও না। তারা নিজেরা পথভ্রষ্ট হলো, গোমরাহ হলো এবং তাদের কওমের লোকদেরকেও তারা গোমরাহ বানালো। এই যখন অবস্থা, কেউ যখন নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করে না, উল্টো আরো নূহ আলাইহিস সালামের উপরে তখন তারা সীমাহীন বর্ণনীয় জুলুম নির্যাতন বাড়িয়ে দিল। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তার কওমের জন্য বদদুয়া করলেন। কোরআন কারীমের ৭১ নম্বর সূরা নূহ এর ২৬ নম্বর আয়াত থেকে আল্লাহ সেই কাহিনী বর্ণনা করছেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের দ্বারা সীমাহীন অবর্ণনীয় জুলুম নির্যাতনের সম্মুখীন হওয়ার পর যখন কেউ তার দাওয়াত কবুল করে না, বরং উল্টো তারা সীমাহীন আর বরং উল্টো তারা সীমালঙ্ঘন আর নাফরমানির চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন তিনি আল্লাহর দরবারে তাদের জন্য বদদুয়া করলেন। তিনি বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব, এই কাফেরদের আন্ডা বাচ্চা একটাকেও আপনি অবশিষ্ট রাখবেন না, এদের বংশ শুদ্ধা আপনি নির্মূল করে দেন। আল্লাহ, একজন নবী কোন পর্যায়ে গেলে পরে তার কওমের জন্য বদদুয়া করেন, একটু চিন্তা করে দেখেন। কোন অবস্থায় গেলে পরে তার কওমের জন্য বদদুয়া করেন? আমরা জানি সকল নবীরাই তার কওমের জন্য বদদুয়ার পরিবর্তে দোয়া করেছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের কওমের এই লোকগুলি ছিল চরম টাইপের ফাজিল। এরা খুব অবাধ্য ছিল, খুবই সীমালঙ্ঘনকারী এবং বিদ্রোহী ছিল। নূহ আলাইহিস সালামের সাথে তারা এমন আচরণ করেছে যা পৃথিবীর অন্য কোনো জাতির মানুষ তাদের নবীদের সাথে করে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার ফরিয়াদ করলেন, আল্লাহ, এদের আন্ডা বাচ্চা শুদ্ধা সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাযরুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। তিনি আবার বললেন যে যদি এদেরকে বংশশুদ্ধা নির্মূল না করো, এদের আন্ডা বাচ্চা যেগুলো থাকবে দেখা যাবে এরাও মানুষকে গুমরা করছে এবং এরা যেগুলোকে জন্ম দিবে এগুলো সবগুলা তাদের মতো হবে, এরাও সবগুলা কাফের হবে, ঠিক কিনা? এজন্য বললেন, আল্লাহ, আন্ডা বাচ্চা শুদ্ধা সবগুলাকে নির্মূল করে দাও।
নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, বদদুয়া করলেন, দোয়া আল্লাহ কবুল করলেন। আবার গজব আছে না নাই? কোরআনে কারীমে যে কয়েকটি জাতির ধ্বংসের কাহিনী আল্লাহ ডিটেইলস আলোচনা করেছেন, তার মধ্যে একটি জাতি হচ্ছে এই নূহ আলাইহিস সালামের জাতি। এই জাতিকে আল্লাহ তাআলা বন্যার মাধ্যমে, মহাপ্লাবনের মাধ্যমে সমূলে বংশ শুদ্ধা আল্লাহ তাআলা নির্মূল করে দিয়েছিলেন। এবং এই কাহিনী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে ডিটেইলস আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার কওমের এই সীমালঙ্ঘনকারী লোকদের ব্যাপারে বদদুয়া করলেন, তিনি যখন বললেন আল্লাহ এই সকল লোকদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও, এবার আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসলো। আল্লাহ পাক তখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা হুদের 37 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ তাআলা বললেন যে নূহ, নৌকা বানাও, কিস্তি বানাও। পৃথিবীতে সর্বপ্রথম নৌকা বানিয়েছিলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে কেউ আর নৌকা বানায় নাই। নৌকা কিভাবে বানাতে হয় এর আগে কেউ সেটা জানতো না। এখন তো নৌকা আছে, আছে না? এখন তো নৌকা আছে, জাহাজ আছে, লঞ্চ আছে। এখন নৌকা মার্কাও তো আছে, তাই না? এখন সবকিছু আছে। তো নৌকা সর্বপ্রথম বানালেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন যে নূহ, নৌকা বানাও। ওয়া ওয়াহয়িনা, আমি যেভাবে ওয়াহি করব, আমি যেভাবে বলবো, আমি এর নির্মাণ কৌশলী, আমি এর নির্মাণ কৌশলী এবং পদ্ধতি যেভাবে বলবো সেই পদ্ধতি, সেই পন্থা অবলম্বন করে, সেই কর্মকৌশল অবলম্বন করে নৌকা বানাও। আর সময় যখন চলে আসবে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, জালেমদের ব্যাপারে আমার কাছে আর সুপারিশ করো না, কারণ ফয়সালা হয়ে গিয়েছে, ইন্নাহুম মুগরাকুন, এদেরকে আমি মহাপ্লাবনের মাধ্যমে শেষ করব, এদেরকে ডুবিয়ে ডুবিয়ে আমি মারবো। এই সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ বললেন নৌকা বানাও। এবারে নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সেই লোকেরা আবার নৌকা বানানো দেখে উপহাস শুরু করলো। তারা বলেছিল, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছেন, এবার ওই নেতারা যখন পাশ দিয়ে অতিক্রম করে ঠাট্টা করে, উপহাস করে, তারা বলে, নূহ, এতদিন তো তোমাকে নবী বললা, এখন থেকে তুমি কাঠমিস্ত্রি হয়ে গিয়েছো, ঘটনা কি? ঠাট্টা উপহাস শুরু হয়েছে। এতদিন দেখলাম তোমাকে নবী বলেছো, এখন থেকে তুমি কাঠমিস্ত্রি হয়ে গিয়েছো, তুমি কি করছো? নূহ আলাইহিস সালাম বলেন, আমি তো নৌকা বানাচ্ছি। তখন উপহাস করে তারা বলল, এই ডাঙ্গার মধ্যে শুকনা জায়গায় তুমি কি নৌকা চালাবা নাকি, নৌকা চালাবা নাকি? উপহাস। তারা তখন নূহ আলাইহিস সালামকে নিয়ে উপহাস করলো। তিনি বললেন যে অপেক্ষা করো, আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা হয়েছে, অচিরেই গজব আসবে, মহাপ্লাবন আসবে, এবং এই গজবে পাপিষ্ঠদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তারা তখন বললো, আচ্ছা তাই নাকি, তাহলে আমরা অপেক্ষা করছি, দেখি তোমার আল্লাহ কি করতে পারেন। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম তাদেরকে তখন জবাব দিলেন, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। তিনি বললেন, এখন তোমাদের টাইম, আমারও টাইম আসবে। এক মাঘে শীত যায় না, ঠিক না? এখন তোমাদের সময়, কিন্তু আমারও সময় আসবে। আমাকে নিয়ে উপহাস করছো করো, কিন্তু আমরাও তোমাদেরকে নিয়ে উপহাস করব। আমাদেরও সুদিন আসবে, আমাদেরও সময় আসবে, তখন তোমরা দেখবে গজব কাদের উপরে আসে, চিরস্থায়ী গজব কাদের উপরে নেমে আসে। ভালো করে তোমরা তখন মজা উপভোগ করবা, তখন তোমরা বুঝতে পারবা। নূহ আলাইহিস সালাম এবার নৌকা বানানো শেষ করলেন। নৌকা বানানো যখন শেষ হয়ে গেল, এবার আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এলো। কোরআনে কারীমে আল্লাহ বললেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন। আল্লাহ তাআলা বললেন যে যখন আমার আদেশ চলে আসলো, আর ওয়াফারাত তান্নুর, আর চুলা থেকে যখন
চুলা থেকে যখন পানি উঠলে উঠলো, আমার গজব যখন চলে আসলো, তখন আমি নূহকে অর্ডার করলাম যে তুমি তোমার পরিবারবর্গ যারা ঈমান এনেছে এবং প্রত্যেক প্রাণীর 2 জোড়া করে নৌকার মধ্যে তুলে নাও। এই যে তান্নুর শব্দটি এসেছে, তান্নুর, এই তান্নুর শব্দটির 2টি অর্থ মুফাসসিরিনে কেরাম দিয়েছে। কেউ কেউ বলেছেন যে আত-তান্নুর মানে হচ্ছে চুলা। এই চুলার ব্যাপারে আরো অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে এটি একটি বিশেষ চুলা ছিল। চুলা বুঝেন তো আপনারা? চুলা বুঝেন না? চুলাকে আপনারা কি বলেন চট্টগ্রামে আঞ্চলিক ভাষায়? চুলাই বলেন না, আমাদের সিলেটে উন্দাল বলে, উন্দাল। যাই হোক, চুলা, এই যে চুলা, আল্লাহ তাআলা এর আগেই নূহ আলাইহিস সালামকে বললেন যে গজবের সময় যখন আসবে, যখন প্লাবন শুরু হওয়ার সময় আসবে, তখন দেখবে একটি বিশেষ চুলা থেকে পানি উঠলে ওটা শুরু হবে। আত-তান্নুর শব্দের একটি অর্থ হচ্ছে চুলা। আবার কেউ কেউ বলেছেন যে আত-তান্নুর শব্দের আরেকটি অর্থ হচ্ছে ভূপৃষ্ঠের অতল গহ্বর থেকে যে পানি উত্থিত হয়, সেটাকেও তারা আত-তান্নুর বলে অভিহিত করেছেন। নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা যখন মহাপ্লাবন দিয়েছিলেন, আকাশ থেকে আল্লাহ তাআলা বর্ষণশীল বারিধারা নাজিল করেছিলেন, আর জমিন থেকে আল্লাহ ঝর্ণা দ্বারা উচ্চারিত করে দিয়েছিলেন। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কামারের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। নূহ যখন আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করো। যখন গজব চলে আসছিল, তখন আমি কি করেছিলাম শোনো, ফাফাতাহনা আবওয়াবাস সামাআ বিমাইম মুনহামির। আমি তখন আকাশ থেকে বর্ষণশীল বারিধারা, প্রচন্ড বারিধারা অনবরত বর্ষণ করতে লাগলাম। আকাশের দরজা খুলে দিলাম, ফল্লু ধারায় আমি বৃষ্টি নাজিল করতে লাগলাম। এত বৃষ্টি হয়েছিল, আকাশের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। বৃষ্টি হতে হতে মহাপ্লাবন, বিরাট বন্যা হয়ে গিয়েছিল। অপরদিকে জমিনের তলায় যে পানি সঞ্চারিত রয়েছে, জমিনের তলা থেকে সেই পানিগুলিকে আল্লাহ উতলে উঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাআ আলা আমরিন কাদ কদির। আল্লাহ তাআলা বললেন যে এরপরে জমিনের অতল তলদেশ থেকেও আমি ঝর্ণা উদ্গীরণ করলাম। আকাশ থেকেও বৃষ্টি, জমিনের তলা থেকেও এবার পানি উঠলে ওটা শুরু হলো, মহাপ্লাবন হয়ে গেল। এই যে নূহ আলাইহিস সালামের নৌকা কিভাবে বানালেন, এরপরে কিভাবে কাহিনী ঘটলো, এই ব্যাপারে আমাদের দেশে, আমাদের সমাজে বহু কিস্সা কাহিনী আছে। আমি ব্যক্তিগতভাবে নবীদের কাহিনীগুলো বলার ক্ষেত্রে এই সকল বানোয়াট কাহিনীগুলো আমি মানুষের সামনে বলি না। আবার অনেক কাহিনী আছে ইসরায়েলি রওয়ায়াত থেকে এসেছে। ইসরায়েলি রওয়ায়াত কি আমরা অনেকে বুঝি না। আমাদের দেশে অনেক বক্তারাও নবীদের কাহিনী বলার ক্ষেত্রে তার সামনে থাকা দর্শকদের ভিতরে একটা কি বলে ওইটাকে আমেজ তৈরি করার জন্য মাঝে মাঝে খুব সুন্দর করে অনেক কাহিনী বলে, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই। এখন আপনারা বলবেন তাহলে আমরা তো বিভিন্ন কিতাবের মধ্যে এগুলো পেয়েছি। এই কিতাবের মধ্যে যে বর্ণনাগুলো এসছে এগুলো আমরাও পড়েছি, এগুলো ইসরায়েলের রওয়ায়াত থেকে এসেছে। এখন আপনারা হয়তো অনেকেই বুঝবেন না যে ইসরায়েলের রওয়ায়াত কি। ইসরায়েলের রওয়ায়াত হচ্ছে ইয়াহুদি, খ্রিস্টান এবং আহলে কিতাবদের বিভিন্ন কিতাব থেকে যেই বর্ণনাগুলো এসেছে সেগুলোকে বলা হয় ইসরায়েলি রওয়ায়াত। ইসরায়েলি রওয়ায়াত গ্রহণ করা আমাদের জন্য বৈধ নয়। এটি হচ্ছে বিশেষজ্ঞ উলামা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। ইসরায়েলি রওয়ায়াত তখনই গ্রহণ করা যাবে যদি ইসরায়েলি রওয়ায়াতের সাথে কোরআন এবং হাদিসের বর্ণনার মিল থাকে, তাহলে সেটাকে গ্রহণ করা যাবে। আর যদি মিল না থাকে তাহলে সেটাকে গ্রহণ করা যাবে। এই যে নবীদের কাহিনীর ব্যাপারে কত আজগুবি কিচ্ছা কাহিনী আমাদের দেশে প্রচলিত আছে। প্রিয় ভাইয়েরা, যেখানে আল্লাহ তাআলা নবীদের কাহিনী কোরআনের এতই তো জায়গায় বললেন, এরপরে হাদিসের গ্রন্থগুলি তো এসেছে। আপনি কোরআন হাদিস থুইয়া এগুলো আজে বাজে কিতাব থেকে তালাশ করেন কেন? আজে বাজে কিতাব থেকে তালাশ করলে সঠিক জ্ঞানের পরিবর্তে আপনি বাজে জিনিসও শিখে ফেলতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন, বলেন আমিন। যখন এবার প্লাবন শুরু হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদের মধ্যে যারা ঈমান এনেছিলেন তাদেরকে তিনি বলেছিলেন, ওয়াকালারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম।
এই দোয়াটা আপনারা সবাই জানেন না? আপনারা তো গাড়িতে উঠলে, যানবাহনে উঠলে এটা পড়েন। এই দোয়াটা পড়েছিলেন নূহ আলাইহিস সালাম। পড়েন আমার সাথে, ওয়াকালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। তিনি বললেন যে তোমরা আল্লাহর নামে এটাতে উঠো, আল্লাহর নামে এই নৌকা চলবে এবং আল্লাহর নামে সেটা থামবে। এবার নৌকা নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা ঈমান এনেছিল আর যেই সকল প্রাণীদেরকে জুড়ায় জুড়ায় তিনি সেই নৌকায় তুলেছিলেন, সেই নৌকা এবার তাদের নিয়ে এবার মহাপ্লাবনের মধ্যে উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলতে লাগলো। নূহ আলাইহিস সালামের 4টা সন্তানের মধ্যে একটা সন্তান কাফের ছিল, নূহ আলাইহিস সালামের স্ত্রীও কাফের ছিল, নূহ আলাইহিস সালামের এক সন্তানও কাফের ছিল। সে কাফেরদের দলে যোগ দিয়েছিল, নৌকায় উঠে নাই। এই অবস্থা দেখে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বলেছিলেন, ওয়াকিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবালি ওয়া নাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। আল্লাহ পাক বলেন, এরপরে নৌকা যখন তাদেরকে তরঙ্গমালার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যখন চলতে লাগলো, তখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে দেখে বললেন, হে আমার ছেলে, তুমি কেন নৌকায় উঠছো না? গজব থেকে তুমি যদি বাঁচতে চাও, নৌকায় আমাদের সাথে আরোহণ করো, নৌকায় ওঠো, নইলে গজব থেকে বাঁচতে পারবা না, এই কাফেরদের সঙ্গে তুমি একত্রিত হয় না। তার ছেলে তখন বলেছিল, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই ক্বালা লা আশিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। সে বলেছিল, আমার বাবা, নৌকায় ওঠা লাগবে না, নৌকায় আরোহণ করা লাগবে না, বরং আমি কোনো একটি উঁচু পাহাড়ে গিয়ে অবস্থান করব। পাহাড় আমাকে এই প্লাবনের পানি থেকে বাঁচাবে, বন্যার পানি থেকে বাঁচাবে। এই কথা শুনে নূহ আলাইহিস সালাম তখন বললেন, আজকে কেউ আল্লাহর আযাব থেকে কাউকে বাঁচাতে পারবে না। আল্লাহ যাদের উপরে দয়া করবে সেই সকল মানুষ ছাড়া আল্লাহর আযাব থেকে আজ কেউ বাঁচতে পারবে না। কেউ আজকে বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালামের কথা শুনে তার অবাধ্য, তার এই কাফের সন্তান নৌকায় উঠল না, যার কারণে সেও নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এই মহাপ্লাবন দিয়ে নূহ আলাইহিস সালামের এই সীমালঙ্ঘনকারী অবাধ্য জাতিকে ধ্বংস করে দিলেন। সমূলে গোষ্ঠী শুদ্ধা, আন্ডা বাচ্চা শুদ্ধা সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামকে নিয়ে সেই নৌকায় আবার জুদি পাহাড়ে গেল। জুদি পাহাড়ে নৌকা ভিড়ার পরে প্লাবন এবার আল্লাহ পাক থামিয়ে দিলেন। এবার আল্লাহ পাক আকাশ আর জমিনকে অর্ডার করলেন, ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাই আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়া কিলা বু'দাল লিল কওমিজ যালিমিন। আল্লাহ আকাশকে অর্ডার করেন, আকাশ তুমি এবার থামো, তোমার বাড়ি ধারা বর্ষণ করা এবার থামাও। জমিনকে বললেন, এবার পানি উঠলে ওটা থামিয়ে দাও। আল্লাহর আদেশ মানতে আকাশ এবং জমিন বাধ্য কিনা বলেন? আকাশ জমিন আল্লাহর অর্ডার মানলো। এবার মহাপ্লাবনের সমাপ্তি ঘটলো। আর নূহ আলাইহিস সালামের সেই নৌকা জুদি পাহাড়ে গিয়ে ভিড়ল। জুদি সেই পাহাড়টি আজকেও বিশ্বে এই নামেই পরিচিত রয়েছে। এটি নূহ আলাইহিস সালামের মূল আবাসভূমি ইরাকের মুসেল নগরীর উত্তরে অবস্থিত ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে এটি অবস্থিত। এটি একটি পর্বতমালার অংশ হিসেবে সকলের জানা। এর অপর নাম হচ্ছে আরায়াত পর্বত নামেও এটা পরিচিত রয়েছে। এবার নৌকা তাদেরকে নিয়ে জুদি পাহাড়ে ঠেকলো। জুদি পাহাড়ে যখন নৌকা ঠেকলো, নূহ আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করলেন। তিনি বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। তিনি বললেন, হে আল্লাহ, হে আমার রব,
আপনি তো ওয়াদা করেছিলেন আমাকে যে আমার পরিবারকে আপনি, আমার ফ্যামিলিকে আপনি হেফাজত করবেন, আমার এই ছেলেও তো আমার পরিবারের একজন, তাকেও আপনি রক্ষা করবেন। ওই কাফের সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে এবার সুপারিশ করলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহিন ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা তখন বললেন, হ্যাঁ নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ তার কাজকর্ম কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ। সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আমার কাছে কোনো নিবেদন করো না। তার ব্যাপারে সুপারিশ আমি আল্লাহ আজকে কবুল করবো না, কারণ ফায়সালা আগে থেকেই হয়ে গিয়েছে। অবাধ্য যারা, তাদেরকে গজবে ধ্বংস করে দেয়া হবে। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। তিনি তার ভুল বুঝতে পারেন আর বললেন, আল্লাহ, আমি যে বিষয়টি না জেনে তোমার কাছে চেয়ে ফেলছি, সুপারিশ করে ফেলেছি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। আমি এর থেকে আশ্রয় চাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো, রহম না করো, মাফ না করো, তাহলে তো আমি খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তকারী হয়ে যাব। তার সন্তানের ব্যাপারেও আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। আজকাল আমাদের দেশে কিছু পীর সাহেব আছেন যারা বলেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা, আমার জাহাজ আছে, জাহাজ দিয়ে তোমাদেরকে কিয়ামতে পার করা যায়। নূহ আলাইহিস সালামের জাহাজ দিয়েও, নৌকা দিয়েও তার ছেলে, কাফের ছেলেকে পার করতে পারলেন না। আপনি আবার কোন পীর যে আপনার মুরিদকে আপনি পার করে দিবেন? এই ফায়দাটা পেয়েছেন কোথায়? আর কিয়ামতের দিন নৌকা চালাবেন, পানি পাবেন কোথায়? হ্যাঁ, পানি পাবেন কোথায়? সূর্য তো 1 মাইল কিংবা 2 মাইল উপরে নেমে আসবে, জমিন তামার জমিন হয়ে যাবে। ওই তামার জমিনের উপর থেকে নৌকা চালাবেন নাকি? মানুষকে আর কত বিভ্রান্ত করবেন, আর আপনারাও আর কত বিভ্রান্ত হবেন। আল্লাহ এই জাতির লোকদেরকে হেদায়াত দাও, আল্লাহ এই জাতির লোকদেরকে সঠিক বুঝ দান করো। যেখানে নবী তার ছেলেকে বাঁচাতে পারেন না, নবী কোন নবী? উলুল আজমি মিনার রুসুল নূহ আলাইহিস সালাম, তার ছেলের ব্যাপারেও তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। তো কোন পীর আপনাকে বাঁচাবে? আমল ছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবে সোজা কথা। কোন পীর কাউকে বাঁচাতে পারে না, আপনার নেক আমলই আপনাকে বাঁচাতে। নৌকা যখন এবার জুদি পাহাড়ে গিয়ে ঠেকলো, আল্লাহ পাক এবার বললেন, ইলা ইয়া নূহু হুবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইকা ওয়া আলা উমামিন মিম্মান মা'আক ওয়া উমামুন সানুমাত্তিউহুম সুম্মা ইয়ামাসসুহুম মিন্না আযাবুন আলীম। বলা হলো এবার, হ্যাঁ নূহ, এবার তুমি আর তোমার সাথে যারা এসছে, তোমার উম্মত, তাদেরকে নিয়ে শান্তি আর বরকত সহকারে তুমি নেমে যাও, আমি তোমাদেরকে নিয়ামত দান করবো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কওমের খুব অল্প সংখ্যক মানুষ, কতজন ঈমান আনছিল এই ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই। কেউ কেউ বলেছেন 40 জন পুরুষ, কেউ বলেছেন 40 জন নারী, মোট 80 জন, কেউ বলেছেন 120 জন, এভাবে মতভেদ আছে। যেহেতু কোরআন হাদিসে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই, এই ব্যাপারে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার। কোরআনে জাস্ট এতটুকু এসেছে যে তার কওমের খুব অল্প সংখ্যক মানুষ, ইল্লা কলিল, খুব অল্প সংখ্যক মানুষ ঈমান এনেছিল। সুতরাং আমাদেরও ঈমান এতখানিতে থাকুক যে আল্লাহ বলছেন খুব অল্প আনছিল, সেই সংখ্যাটা কত ছিল সেটা ভালো জানেন কে? আল্লাহ। তো যারা ঈমান আনলো, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন। এজন্য নূহ আলাইহিস সালাম নতুন আরেকটি পৃথিবী পেলেন। এই জন্য তাকে দ্বিতীয় আদম বলা হয়, থানি আদম বলা হয়। তাকে থানি আদম কেন বলা হয়? কারণ এই অবাধ্য যারা ছিল সবগুলাকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ করলেন। শুধুমাত্র ইমানদারদের মধ্যে কিছু সংখ্যক মানুষ বেঁচে রইল। তিনি এক নতুন পৃথিবী পেলেন, এই জন্য তাকে থানি আদম বলা হয়। এই যে নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন,
আজকে আমরা আলোচনা করলাম। নূহ আলাইহিস সালামের জীবন, দাওয়াতি জীবন এবং কর্ম সম্পর্কে আমরা জানলাম। এই কাহিনী শুনে, কিচ্ছা শুনে শুধু মজা পেলে হবে না, উপভোগ করলে চলবে না। এর মধ্যে কি শিক্ষণীয় দিক রয়েছে, সেই শিক্ষা নিয়ে আমাদেরকে বাসায় ফিরতে, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি খুব সংক্ষেপে নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য কি কি শিক্ষণীয় দিক রয়েছে, আমাদের জন্য কি কি মেসেজ রয়েছে, সেগুলো এখন আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। 1 নম্বর শিক্ষা হচ্ছে, নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে যে 5টি আপত্তি তোলা হয়েছিল, এই 5টি আপত্তি যুগে যুগে সকল নবীদের উপরেও তোলা হয়েছিল। এই 5টি আপত্তির একটি আপত্তি বাদ দিয়ে, অর্থাৎ তুমি যদি নবী হও তাহলে মানুষ হবে কেন, এই আপত্তিটি বাদ দিয়ে বাকি 4টা আপত্তি প্রত্যেক যুগের ইমানদারদের উপরেও দিন বিরোধীরা এই আপত্তিগুলো বা এই অপবাদগুলো তারা দিয়েছিল। এরপরে নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য 2 নম্বর শিক্ষা হচ্ছে যে সুদীর্ঘকাল পর্যন্ত তিনি তার কওমের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, কেউ তার দাওয়াত কবুল করল না, উল্টো তার উপরে অবর্ণনীয় সীমাহীন জুলুম নির্যাতন চালানো হলো। এরপরেও কি তিনি নিরাশ হয়ে গিয়েছেন? এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহর দ্বীনের পথে আমরা যতদিন থাকবো আমরাও যেন নিরাশ হয়ে না যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 3 নম্বর শিক্ষা হচ্ছে যে নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তার স্ত্রী এবং তার সন্তান 2 জন কাফের হওয়ার কারণে নবী পরিবারের সদস্য, কিন্তু ঈমান না থাকার কারণে তারা বাঁচতে পারে। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, আপনার বাপ যদি বড় বুজুর্গ হন, আপনার পীর সাহেব যদি বড় বুজুর্গ হন, আপনার মা বাবা যদি ভালো মুসলমান হন, আপনার যদি ঈমান না থাকে, ভালো আমল না থাকে, আপনি বাঁচতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন। এটি হচ্ছে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য 3 নম্বর শিক্ষা। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য 4 নম্বর শিক্ষা হচ্ছে, ঈমান হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, এগুলো বড় সম্পদ নয়। নূহ আলাইহিস সালামের যেই সকল লোকেরা, তার উম্মতের যে সকল লোকেরা ঈমান এনেছিল, তাদের বিরুদ্ধে তাদের কওমের নেতারা কি বলেছিল, এদের তো কোনো সম্পদ নাই। আর নূহ আলাইহিস সালাম জবাবে কি বললেন, সবচেয়ে দামি সম্পদ ঈমান তাদের ভেতরে রয়েছে, এই জন্য দুনিয়া আখিরাতে সফলতা তারা লাভ করবে। এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের জন্য, প্রিয় ভাইয়েরা, সব সম্পদ আমাদের থাকলো আর দামি সম্পদ ঈমান যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফল হতে পারবো। আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য 5 নম্বর শিক্ষা হলো যে সমাজের ঈমানহীন, আমলহীন নেতাদেরকে খুশি করার জন্য দুর্বল ঈমানদারদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, কিংবা তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে। এটি হচ্ছে 5 নম্বর শিক্ষা। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য 6 নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা জানলাম যে নূহ আলাইহিস সালামের যুগ থেকেই কবর পূজা আর মূর্তি পূজা শুরু হলো। একজন ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমরাও যেন সবসময় কবর পূজা, ভাস্করদের পূজা, মূর্তির পূজা, এগুলো থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, বলেন আমিন। 7 নম্বর শিক্ষা হলো যে সমাজের নেতারা পথভ্রষ্ট থাকলে ওই সমাজের ইমানদাররা সবচাইতে বেশি নির্যাতন, নিপীড়নের সম্মুখীন হয়, যেমনটা হয়েছিল নূহ আলাইহিস সালামের জামানায়। সুতরাং নেতারা যদি ভুল পথে চলে, সংখ্যাগরিষ্ঠ ইমানদারদের সমাজে ওই ধরনের মানুষকে নেতাও বানানো যাবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে 8 নম্বর শিক্ষা হচ্ছে, নূহ আলাইহিস সালাম বিপদ থেকে বাঁচার জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করেন নাই, শুধু দোয়াই করে শেষ করেন নাই যে আল্লাহ বিপদ থেকে বাঁচাও, গজব দাও, বরং তার জন্য চেষ্টাও করেছেন, আল্লাহ তাকে দিয়ে নৌকাও বানিয়েছেন। সুতরাং আমরা যখন আমাদের উপরে বালা মুসিবত আসবে, শুধু দোয়া করেই বসে থাকলে হবে না, কেমনে এই বিপদ থেকে বের হওয়া যায় তার উপায়ও খুঁজে বের করতে হবে। 9 নম্বর শিক্ষা হচ্ছে যে দুনিয়ার প্রাচুর্য থাকা সত্ত্বেও জালেমরা যুগে যুগে নিন্দিত হয়, জালেমরা কখনো নন্দিত হতে পারে না, যেমনটা নিন্দিত হয়েছিল নূহ আলাইহিস সালামের যুগের কাফের মুশরিকরা। 10 এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে যে যারাই জুলুম করবে, এই জুলুমের একদিন অবসান হবেই হবে। যারাই জুলুম করবে, জুলুমের একদিন অবসান হবেই হবে। আর মাজলুমদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, এই ওয়াদা কার? যেই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে এক মহাপ্লাবন দিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করলেন, আন্ডা বাচ্চা সুদ্ধা দুনিয়া থেকে বিদায় করে দিলেন, সেই আল্লাহ এখন আর নাই।
থাকলেও মনে হয় পাওয়ার আর আগের মতো নাই। আছে? বিশ্বাস হয়? আল্লাহ তাআলার নির্ধারিত সময় আসলে আল্লাহ কাউকে ছাড় দেন না। আল্লাহ তাআলা জালেমদেরকে জুলুম করার জন্য নির্ধারিত একটি সময় পর্যন্ত তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে পাকড়াও করেন না, আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দিলেও আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। যখন আল্লাহ তাআলার নির্দিষ্ট সেই সময় চলে আসে, তখন এই সকল জালেমদেরকে আল্লাহ তাআলার পাকড়াও থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারে না। সুতরাং নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। মুমিনদেরকে হেফাজত করবেন কে? নূহ আলাইহিস সালামের জীবন থেকে এই 10টি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। এই 10টি শিক্ষা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে সেই তৌফিক দান করুন।